বাড়ি ছাড়ার আগে জ্যাক একটি চিঠি লেখেন তার বোন লিলি তাদের মা মারা যাওয়ার পর মানসিকভাবে অসুস্থ ছিল এবং আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু জ্যাক তাকে বাঁচিয়েছিল। জ্যাক চেয়েছিলেন তাকে পারিবারিক চিকিৎসকের অধীনে হোম কেয়ারে রাখা হোক, কিন্তু তাকে একটি আশ্রয়ে পাঠানো হয়েছে যেখানে দর্শনার্থীর অনুমতি নেই তাকে সাহায্য করার জন্য। জ্যাক পাগল হওয়ার ভান করেন, তাই তাকেও অ্যাসাইলামে পাঠানো হয়। সে কিছু ক্ষত পেয়ে শুরু করে খুব খারাপভাবে তার চুল কেটে দেয় এবং আয়না ভেঙে দেয়, তারপর শার্টবিহীন বেরিয়ে লোকেদের সাথে ধাক্কাধাক্কি শুরু করে এবং দানবদের সম্পর্কে বাজে কথা বলে। শীঘ্রই পুলিশ এসে তাকে চেপে ধরে এবং প্যারামেডিকরা সেডেটিভ দিয়ে পড়ে। জ্যাককে আশ্রয় নিয়ে যাওয়া হয় এবং চার্লস নামে একজন প্রহরী তাকে স্ট্রেচারে করে নিয়ে যায় ডাক্তার গিনেটির সাথে দেখা করতে। জ্যাক সেডেটিভের কারণে মাথা ঘোরা অনুভব করে, কিন্তু তারপরও তার কাজ চালিয়ে যাওয়ার জন্য আরও বাজে কথা বলতে পারে। জিয়ানেটি সিদ্ধান্ত নেয় জ্যাককে নিরাপত্তায় থাকতে হবে এবং চার্লস তাকে একটি করিডোরে নিয়ে যায় যেখানে বিপজ্জনক লোকদের রাখা হয়। চার্লস জ্যাককে বিছানার সাথে বেঁধে রাখে যখন তার প্রতিবেশী কুখ্যাত মার্ককে ব্যাখ্যা করে যে মেয়েদের হত্যা করেছিল। বাইরে যাওয়ার পথে চার্লস লক্ষ্য করেন যে মার্ক রক্ত বমি করছে এবং সাহায্য করতে কোষে প্রবেশ করে মার্ক জানায় যে তার কাছে একটি ব্লেড আছে এবং জ্যাক এটি দেখেছে। চার্লস নিজেকে রক্ষা করে এবং সেলটি বন্ধ করে চলে যায়। তারপর মার্ক জ্যাককে চিৎকার করে, ফলে ঘরের অন্যান্য লোকও চিৎকার শুরু করে। কিছুক্ষণ পরে জিয়ানেটি জ্যাককে পরীক্ষা করে এবং সিদ্ধান্ত নেয় যে সে মানসিক ওয়ার্ডে নেওয়ার জন্য যথেষ্ট শান্ত। চার্লস জ্যাককে নিয়ে যাওয়ার পর জিয়ানেটি মার্কের কাছে আসে এবং তার মাথায় স্পর্শ করার আগে অরফিয়াম চিকিৎসার কথা উল্লেখ করে সাইক ওয়ার্ডে ন্যান্সি নামের একজন নার্স জ্যাককে অপেক্ষা করতে বলেন। একবার সে অন্য ঘরে গেলে জ্যাক অন্য রোগীদের দিকে তাকাতে শুরু করে। তিনি একজন মহিলার কাছে যান এই ভেবে যে এটি লিলি, কিন্তু এটি হীরার নামে একজন রোগী যিনি বন্ধুত্বপূর্ণ এবং তাকে একটি কাগজ দেন। হঠাৎ সে চিৎকার শুরু করে জ্যাককে তার সুবিধা নিতে চায় বলে অভিযোগ করে। ন্যান্সি ফিরে আসে এবং হিদারকে উপরে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে চুপ করায়। পরে ন্যান্সি নিয়ম ব্যাখ্যা করার সময় জ্যাককে দেখায়, তখন লুমিস তাকে আক্রমণ করে শ্বাসরোধ করতে শুরু করে এবং তার প্যানিক বোতাম ফেলে দেয়। ডেভ এটি তুলে জ্যাকের কাছে দেয়। শীঘ্রই জিনেত্তি আসে এবং মাত্র কয়েকটি কথা বলে সে লুমিসকে ন্যান্সি ছেড়ে দেয়। তারপর চার্লস লুমিসকে উপরে নিয়ে যেতে টানে। যখন জিনেটি লকডাউন ঘোষণা করে ন্যান্সি জ্যাককে তার ঘরে নিয়ে যায় এবং সে ঘুমের ভান করে সে চলে যাওয়ার সাথে সাথে জানালা দিয়ে পরীক্ষা করে দেখে পালানো সম্ভব কিনা। হঠাৎ সে একটি শব্দ শুনতে পায় এবং ডেভকে খুঁজে পেতে পায়খানা খোলেন, যিনি ব্যাখ্যা করেন যে তিনি নিশ্চিত হতে চান যে জ্যাকের চোখ পাগল নয়। জ্যাক বুঝতে পারে মার্কের সাদা চোখ ছিল এবং ডেভ নিশ্চিত করে এটি অরফিয়াম চিকিৎসার কারণে হয়েছে। সিলিংয়ে জ্যাক একটি ঝাপসা দেখতে পাচ্ছেন এবং ডেভ ব্যাখ্যা করেন অরফিয়াম উপরে একটি ল্যাবে ঘটে, সেখানে যারা চিকিৎসা করে তারা ফিরে আসে ভিন্ন ল্যাবে। জিনেটি লুমিসকে ইলেকট্রোকিউট করে যতক্ষণ না তার মুখে ফেনা উঠছে সহকারী ভেরা মেশিনটি বন্ধ করে দেয় এবং জিয়ানেত্তিকে তিরস্কার করে, কিন্তু জিয়ানেটি বলেন তিনি জানেন তিনি কি করছেন এবং তাকে অরফিয়ামের অতিরিক্ত ডোজ দিতে বলেন। ভেরা প্রত্যাখ্যান করলে জিয়ানেটি স্ন্যাপ করে এবং বর্ণনা করতে শুরু করে যে কিভাবে অরফিয়াম রোগীদের মস্তিষ্ককে লুমিসকে ইনজেকশন দেওয়ার সময় সাহায্য করতে পারে। তার চোখ সাদা হয়ে যায়। পরের দিন জ্যাক তার বোনকে বাগানে দেখে, তাই সে কমন রুমে অপেক্ষা করে। লিলি তাকে তৎক্ষণাৎ তিরস্কার করে বলে সে বাঁচাতে চায় না কারণ সে তাদের মায়ের মতোই অসুস্থ। একটি তর্ক শুরু হয় এবং লিলি চিৎকার করে, তাই একজন নার্স তাকে ঘরে ফেরত পাঠায়। এটি হিথার দেখে কৌতূহলীভাবে পরে ক্যাফেটেরিয়ায় জ্যাক একটি চামচ পকেটে রাখে যখন কেউ তাকায় না। হঠাৎ হিদার লিলি সম্পর্কে জিজ্ঞাসা করতে আসে। তিনি জ্যাককে সন্ধ্যায় তার ঘরে আসার আমন্ত্রণ জানান, কিন্তু তিনি তাকে প্রত্যাখ্যান করেন এবং চিৎকার উপেক্ষা করেন। জ্যাক ডেভের সাথে বসে এবং শীঘ্রই চার্লস তাদের সাথে যোগ দেয়। ডেভকে চুক্তির কথা মনে করিয়ে দেয়। ডেভ তার জন্য কিছু ওষুধ চুরি করার কথা বা চার্লস তাকে রিপোর্ট করবে। চার্লস চলে যাওয়ার পর ডেভ জ্যাককে তার গোপনীয়তা রাখতে বলেন এবং বিনিময়ে প্রতিশ্রুতি দেন যে তিনি কাউকে বলবেন না যে জ্যাক পাগল নয়। সেই রাতে চার্লস হিদারের ঘরে যায় এবং তাকে নোংরা করতে বাধ্য করে। এটি নিয়মিত ঘটে এবং চার্লস তাকে চুপ করে রাখে যে কেউ তাকে বিশ্বাস করবে না। এদিকে জ্যাক বিছানা থেকে অংশগুলি পেতে চামচ ব্যবহার করে পরের দিন সকালে সেই অংশগুলি দিয়ে জানালা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং আঙুলে ব্যথা পায়। পরে গ্রুপ থেরাপির সময় জ্যাক তার মায়ের অসুস্থতা এবং তার মস্তিষ্কে অপারেশন সম্পর্কে একটি গল্প শেয়ার করে। তার হাত থেকে রক্তপাত হয় এবং লুমিস তার হাঁটুতে পড়ে রক্তের দিকে তাকিয়ে কাঁপতে থাকে। নার্স তাকে তার আসনে ফিরে যেতে বলে, কিন্তু লুমিস জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে। যখন সাদা চোখ বিশিষ্ট আরেক রোগী মেঝেতে রক্ত চাটছে। ছেলেদের লড়াইয়ের সময় বিশৃঙ্খলা শুরু হয় এবং নার্স তার প্যানিক বোতামটি বের করে নেয়, কিন্তু লুমিস তাকে থামাতে তার হাত কামড়ে দেয়। চার্লস এসে লুমিসকে ছিটকে দেয়। তারপর নার্স সবাইকে তাদের ঘরে পাঠায় কারণ সে আরেকটি লকডাউন ঘোষণা করে। জ্যাক এবং ডেভ সম্মত হন যে লুমিস জ্যাকের রক্ত চেয়েছিলেন, যার অর্থ অরফিয়াম শুধুমাত্র একটি চিকিৎসা নয়। পরে জ্যাক গিনেটির সাথে সাক্ষাতের অনুরোধ করে এবং তাকে তার অ্যাপার্টমেন্ট থেকে তার চিঠি পেতে বলে, তবে তারা চিঠিটি খুঁজে পায়। কাগজটা প্রায় খালি। জ্যাক উন্মাদ হয়ে যায় এবং জিয়ানেত্তিকে অভিযুক্ত করে যে সে পাগল নয়, শপথ করার সময় তার উপর একটি কৌশল খেলেছে।
জ্যাক চিৎকার করে এবং সংগ্রাম করে কোনো লাভ হয়নি। অন্য রোগীরা তাকে চিৎকার করে এবং মার্ক তাকে মনে করিয়ে দেয় যে সে প্রতিশোধ নিতে চায়। অনেক ঘন্টা কেটে যায় এবং জ্যাক অনুভব করে যে সে পাগল হয়ে যাচ্ছে। যখন জিয়ানেটি তাকে পরীক্ষা করতে আসে, জ্যাক পাগলের ভান করে এবং তার ক্ষোভের জন্য ক্ষমা চায়, তাই তাকে মানসিক ওয়ার্ডে যেতে দেওয়া হয়। বিকেলে জ্যাক ডেভকে বলে যে সে তাকে ওষুধ চুরি করতে শেখাতে, কারণ সে অরফিয়ামের তদন্ত করতে চায়। কিন্তু ডেভ অস্বীকার করে। সেই রাতে জ্যাক তার ঘর থেকে বেরিয়ে আসে এবং ডেভকে চমকে দেয়। সে তার মন পরিবর্তন করেছে এবং জ্যাককে দেখানোর জন্য সম্মত হয়েছে কিভাবে লুকিয়ে থাকা যায়, কিন্তু সে তার সাথে যাবে না। উপরে ডেভ জ্যাককে দেখায় কিভাবে একটি অফিসে প্রবেশ করতে হয়। ডেভ ওষুধ চুরি করে যখন জ্যাক ডেস্ক চেক করে এবং একটি নিরাপত্তা কার্ড চুরি করে, সেই মুহূর্তে চার্লস আসে, কিন্তু তারা লুকিয়ে রাখতে সক্ষম হয়। চার্লস চারপাশে তাকায় এবং দ্রুত চলে যায়। পরে জ্যাক নিরাপত্তা কার্ড ব্যবহার করে উপরে যায়। চার্লস ফোনে বিভ্রান্ত, তাই জ্যাক সহজেই ধরা না পড়ে ঘুরে বেড়ায়। অবশেষে সে নির্জন ওয়ার্ডে প্রবেশ করে এবং প্রতিটি ঘরের জানালা চেক করে। পাগলদের তীব্র প্রতিক্রিয়া দেখে চমকে যায়। কিছু দরজা পড়ে তিনি লিলিকে দেখতে পান, যিনি শেষবার তাকে চিৎকার করার জন্য ক্ষমা চেয়েছিলেন এবং সাহায্যের জন্য অনুরোধ করেছিলেন, কারণ সে পরীক্ষা নিরীক্ষার প্রভাবে প্রতিবেশীদের দেখেছে। দুর্ভাগ্যবশত জ্যাক শুনতে পায় চার্লস আসছে, তাই পালিয়ে যেতে হবে। সর্বোচ্চ নিরাপত্তা সহ করিডোর পেরিয়ে জ্যাক গিনেটির ল্যাবে পৌঁছায়। সে একটি খাঁচা খুঁজে পায় এবং ধাক্কা খেয়ে দেখে লুমিস তাকে আক্রমণ করার চেষ্টা করছে। জ্যাক চারপাশে তাকায় এবং অরফিয়ামের বোতল খুঁজে পায়, যা সে স্ক্যালপেলের সাথে চুরি করে। তারপর তাকে লুকিয়ে থাকতে হবে, কারণ সে কণ্ঠস্বর শুনতে পায়। জিয়ানেত্তি আসে, তারপরে ভেরা আসে, যিনি নির্দেশ করেন রোগীর শরীরে অরফিয়াম বেড়ে যাচ্ছে। জ্ঞানেত্তি তাকে তাকগুলির বিরুদ্ধে ঠেলে দেয়, ব্যাখ্যা করার সময় যে অরফিয়াম ওষুধের চেয়েও বেশি কিছু। তিনি বলেন এটি ন্যানো প্রযুক্তি এবং এটি প্রোগ্রাম অনুযায়ী আচরণ করছে। ভেরা নির্দেশ করে যে অরফিয়াম পরিবর্তিত হচ্ছে এবং সংক্রামক হতে পারে, কিন্তু জিনেটি উপেক্ষা করে এবং নিজের জন্য ইনজেকশন নেয়। এরপর সে তার পায়ে একটি স্ক্যালপেল দিয়ে কেটে ফেলে এবং ব্যথা এতটাই উত্তেজনাপূর্ণ যে লুমিস দেখার সময় সে জোর করে নোংরা করতে শুরু করে। সম্পন্ন করার পর তিনি ভেরাকে মিউটেশন খুঁজে বের করার নির্দেশ দেন। ভেরা তার রক্তে আঙ্গুল ভিজিয়ে লুমিসকে জ্বালাতন করে। পরের দিন হেথার জ্যাককে জ্বালাতন করে, কারণ তার মনে হয় সে ঘুমায়নি। সে তাকে উপেক্ষা করে ডেভের কাছে যায় অরফিয়াম বোতলটি দেখানোর জন্য। নার্স যখন ট্যাগ সরাতে আসে, তখন সে বোতলটি লুকিয়ে রাখতে পারে। পরে জ্যাক ডেভকে বাইরে নিয়ে আসে এবং তাকে চার্লস চাবি চুরি করতে বলে যাতে সে লিলিকে উদ্ধার করতে পারে। তারা একটি বিড়াল খুঁজে পাওয়া রোগীর দ্বারা বাধাপ্রাপ্ত হয়। দরিদ্র প্রাণীটিকে খাওয়ার জন্য হঠাৎ শিরশ্ছেদ করার আগে তিনি প্রাণীটিকে দেখান। এই জুটি আতঙ্কিত হয় এবং দৌড়ানোর চেষ্টা করে। লোকটি ডেভকে ধরে। জ্যাক অবিলম্বে ডেভকে বাঁচাতে ম্যানকে ধাক্কা দেয় এবং আক্রমণ করে। দুই ব্যক্তি মাটিতে কুস্তি করে। অন্য রোগীরা বিড়ালের শরীর খাওয়াতে নিয়ে যায়। সৌভাগ্যবশত চার্লস এসে লোকটিকে অজ্ঞান করে টেস্ট করে। রাতে জ্যাকের দুঃস্বপ্ন ছিল ভয়ঙ্কর চিত্রে পূর্ণ, যেমন পাগল মানুষ হিংস্র হচ্ছে, তার মায়ের মৃত্যু, লিলির নিজেকে মুছে ফেলার চেষ্টা এবং অদ্ভুত পরিবর্তিত দেহ। সকালে জ্যাক কমন রুমে ছুটে যায় এবং টেবিলে লাথি মারে, কারণ সে লিলিকে দেখতে চায়। নার্স তাকে বলে যে সে জিনেটির সাথে উপরে আছে। তাকে ক্ষিপ্ত করে তোলে। জ্যাক তার দিকে চিৎকার করে এবং তার সাদা চোখ লক্ষ্য করে, কিন্তু নার্স সপ করে এটি স্বাভাবিক, কারণ এটি লুমিসের কাণ্ডের একটি পার্শ্ব প্রতিক্রিয়া। ন্যান্সি তাকে তার ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এদিকে ভেরা রোগীদের খাবার নিয়ে আসে এবং একটি হ্যাচের মাধ্যমে ঠেলে দেয়। মার্ক মাটিতে তার প্লেট ছুঁড়ে ফেলেন, বলেন যে তার খাবার বেঁচে থাকলে তিনি এটি পছন্দ করেন। সেই রাতে কেউ জ্যাকের ঘরে প্রবেশ করে এবং সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ডেভ তার পানীয়তে ঘুমের ওষুধ রেখে চার্লসের চাবি চুরি করতে পেরেছে। তারা উপরে উঠে গেলে লিলি ল্যাবে বাধা হয় এবং করুণার জন্য ভিক্ষা করে। ভেরা লুমিসকে খাওয়ানোর চেষ্টা করে। সে ঘুমিয়ে আছে, তাই তাকে লাঠি দিয়ে মারতে চেষ্টা করে, যা পড়ে যায়। ভেরা যখন এটি তুলতে যায়, লুমিস হঠাৎ তার হাত ধরে রক্ত চুষতে শুরু করে। লিলি যখন সাহায্যের জন্য চিৎকার করে, ভেরা তাকে টেনে নিয়ে তার অঙ্গ হারায়, তাই সে রক্তপাত থামাতে বেল্ট বেঁধে দেয়। তখন জিয়ানেটি ল্যাবে প্রবেশ করে এবং প্রোগ্রামটিকে ঝুঁকিতে ফেলার জন্য ভেরাকে ক্ষিপ্ত করে। ভেরা তার মনোভাবকে দেখেছে, কিন্তু সে বলেছে যে সে পাত্তা দেয়নি। সে তার চিকিৎসার জন্য তাকে অন্য ঘরে বিছানায় বেঁধে রাখে এবং সংক্রমণ ছড়ানোর বিষয়টি নিশ্চিত করার সময় তার হাত থেকে নমুনা নেয়। তারপর সে চার্লসকে খুঁজতে যায় এবং তাকে খুঁজে পায় না। যাই হোক, তিনি নিরাপত্তা ক্যামেরায় জ্যাক এবং ডেভকে দেখতে পান। সে চার্লসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সে হ্যাটেলস রুমে ঘুমাচ্ছে। জ্যাক এবং ডেভ লুকিয়ে সর্বোচ্চ নিরাপত্তা হলওয়ে অতিক্রম করে মার্ক টিম আপ করার প্রস্তাব দেয়, কিন্তু জ্যাক প্রত্যাখ্যান করে। নার্স ভেরাকে পরীক্ষা করতে এলে জ্ঞানেত্তি রেগে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট করে, ফলে সর্বোচ্চ নিরাপত্তা এলাকার দরজা খুলে যায়। সব বিপজ্জনক রোগীরা বেরিয়ে আসে এবং জ্যাক তাদের সাথে লড়াই করে। যখন ডেভ দরজা না খোলা পর্যন্ত তার সাথে লড়াই করে, দুজন অন্য ঘরে যায় এবং লক শর্ট সার্কিট করতে চার্লস টেজার ব্যবহার করে শক সৃষ্টি করে, যা রোগীদের পিছনে ঠেলে দেয়। তারপর তারা পালাতে শুরু করে বিপজ্জনক রোগীদের তাড়া করার জন্য। অবশেষে তারা ল্যাবে পৌঁছায় এবং লক মোকাবেলা করতে জ্যাকের কিছু সময় লাগে। রোগীরা তাদের ধরতে চলেছে, কিন্তু দুজন ঠিক সময় ল্যাবটি খোলে এবং ভিতরে যায়।
দরজাটি তালা দেওয়ার জন্য ধাক্কা দেয় এবং প্রক্রিয়ায় রোগীর আঙ্গুলগুলি পিষে দেয়। জ্যাক লিলিকে মুক্ত করতে ছুটে যান, যিনি নিশ্চিত করেন যে জিয়ানেটি তাকে এখনও ইনজেকশন দেয়নি। এদিকে নার্স ভেরার ক্ষতটির যত্ন নিচ্ছেন, কিন্তু সেই মুহূর্তে তিনি এটি হারান এবং খাওয়ানো শুরু করেন। জ্যাক গ্রুপে ফিরে যান, তারা ল্যাব ত্যাগ করে এবং সিঁড়িতে পৌঁছতে নিরাপত্তা অতিক্রম করতে হবে। কোষগুলিতে সাদা চোখযুক্ত রোগীদের প্রচুর রক্ত এবং মৃতদেহ রয়েছে। তারা করিডোরের শেষ প্রান্তে দরজা খুলে এটি অবরুদ্ধ দেখতে পায়, মানে এটি একটি ফাঁদ। সংক্রামিত রোগীরা সিলিং থেকে বেরিয়ে আসে, তাই জ্যাক লিফট সক্রিয় করার চেষ্টা করে। যখন লিলি এবং ডেভ রোগীদের সাথে তেজারের সাথে লড়াই করে, তারা শত্রুদের নামাতে শুরু করে এবং কেউ রক্তপাত করলে অন্য রোগীরা তাদের খাওয়ানো শেষ করে। হঠাৎ মার্ক লিলির কাছে পৌঁছে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে, কিন্তু ভাগ্যক্রমে ডেভ আক্রমণ করে এবং তাকে বাঁচায়। জ্যাক লিফট দিয়ে কাজ শেষ করে লড়াইয়ে যোগ দেয় এবং প্রায় একজন শত্রুর হাতে নিহত হয়। লিলির মুখে তাকে পরাজিত করার জন্য ত্রয়ী লিফটে ওঠার জন্য ছুটে আসে এবং মার্ক দরজা খোলা রেখে তাদের পিছনে যায়। যাই হোক, জ্যাক তাকে স্ক্যালপেল দিয়ে চিবুকে ছুরিকাঘাত করে লিফট বন্ধ হয়ে যায়। দলটি মানসিক ওয়ার্ডে যায় এবং জ্যাক লিফটের প্যাড ভেঙে দেয় যাতে তাদের অনুসরণ করা না যায়। তারা রক্ত খুঁজে পেয়ে হতবাক হয়। জ্যাক ডেভকে লিলিকে রক্ষা করতে বলে এবং নিজে তদন্ত করে তিনি একটি অদ্ভুত আওয়াজ অনুসরণ করেন এবং হিদারকে মৃত চার্লস খেতে দেখেন। হিদার তাকে দেখে এবং অনুসরণ করতে শুরু করে। জ্যাক দূরে সরে যায় এবং হিদারকে ঘুষি মেরে পালায়। যত বেশি রোগী তাকে অনুসরণ করে, জ্যাক লিলি এবং ডেভের কাছে ফিরে আসে এবং তারা যাওয়ার আগে দরজা আটকে দেয়। রিসেপশনে ন্যান্সি আতঙ্কে কাঁচের মধ্যে দিয়ে একটি চেয়ার ছুড়ে দেন, কিন্তু ত্রয়ী সংক্রামিত নয় বুঝতে পেরে শান্ত হন। পালাতে আগ্রহী তিনি দলটিকে রান্নাঘরে নিয়ে যান বিকল্প পথ খুঁজতে এবং কিছু ছুরি ধরে। হঠাৎ একজন রোগী জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটি কাবু হয়ে যায় এবং তারা তাকে হত্যা করে। শীঘ্রই আরও রোগী আসে এবং রান্নাঘরে রক্ত ছড়িয়ে পড়ায় একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ছুরিকাঘাতের জন্য ধন্যবাদ। কয়েকজন রোগী মারা যায় যখন নায়করা রান্নাঘরের মধ্য দিয়ে তাদের পথ তৈরি করে এবং পিছনের দরজায় পৌঁছে তারা লক করা নিশ্চিত করে। তারা একটি অফিস খুঁজে পায় এবং একটি ফোন খোঁজার চেষ্টা করে, শুধুমাত্র সংক্রামিত নার্সকে খুঁজে পায়। তিনি ব্যাখ্যা করেন যে জিনেটি একটি সমাধান খুঁজছেন, তাই সবার অপেক্ষা করা উচিত। নার্স ন্যান্সিকে তার স্টেশন ত্যাগ করার জন্য চিৎকার করে, কিন্তু ন্যান্সি তাকে ছুরিকাঘাত করে থামিয়ে দেয়। এরপর ন্যান্সি ভাবে গিনেটির একটি বন্দুক আছে, তাই দলটি তার অফিসে যায়। ডেভ দেয়াল থেকে একটি তলোয়ার নেয় এবং জ্যাক ডেস্ক ড্রয়ার খুলে বন্দুকটি খুঁজে পায়। বাইরে যাওয়ার সময় তারা মেঝেতে রক্তের ট্র্যাক দেখে এবং অনুসরণ করে। তখন নার্স একটি দরজা দিয়ে ফেটে পড়ে এবং ন্যান্সিকে আক্রমণ করে, কিন্তু লিলির ছুরিকাঘাতে মারা যায়। তারপরে তারা পুনরুদ্ধার ওয়ার্ডের মধ্য দিয়ে ছুটে যায় এবং ভেরাকে খুঁজে পায়, যিনি তাদের ল্যাবে লুকানো প্যাসেজ এবং সিঁড়ি এড়াতে লন্ড্রি শুট কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে বলে। ওরা চলে যাবার আগে ভেরা অ্যাথেনাইজেশন জন্য জিজ্ঞাসা করে যাতে তিনি নরখাদক না হন। ন্যান্সি তাকে একটি ইনজেকশন দেয় এবং ভেরা মারা যায়। গ্রুপটি আবার দৌড়ায়। ন্যান্সি একটি দরজা খোলে এবং একজন সংক্রামিত পরিচ্ছন্নতা মহিলাকে দেখতে পায় যে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার ঘাট কামড়ে দেয়। জ্যাক মহিলাকে গুলি করার জন্য ছুটে আসে এবং ন্যান্সির দিকে চেক করে, যিনি ইতিমধ্যেই মারা গেছেন। ডেভ এবং লিলি লন্ড্রি ছুট খুঁজে পায়, তাই তারা আরোহণ শুরু করে। যখন জ্যাক গুলি চালায়, হেথারও আসে এবং জ্যাক তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু বুলেট শেষ হয়ে গেছে। তিনি তাকে লাথি মেরে ছুটে যান। হিদার তাকে অনুসরণ করে কিছু লড়াইয়ের পরে জ্যাক তাকে ছুরিকাঘাত করে ফেলে দেয়। ত্রয়ী আরোহণ অব্যাহত রাখে এবং বেরিয়ে আসে যেখানে রোগীরা একে অপরকে খেয়েছে। হঠাৎ মার্ক তাদের পথ আটকে দেয় এবং জ্যাককে স্ক্যালপেল দিয়ে আক্রমণ করে। লিলি মার্ককে লাথি মেরে ছুরিকাঘাত করে তাকে হত্যা করার আগে পুরুষরা লড়াই করতে পারে। তারপর ত্রয়ী ল্যাবে পৌঁছে লুমিস তার খাঁচায় রয়েছে। জ্যাক এবং লিলি গোপন সুড়ঙ্গ উন্মোচন করার সময় জিয়ানেটি উপস্থিত হয় এবং ডেভকে ধরে তার চোখে বরফের পিক আটকে দেয়। লোবোটমি তাকে হত্যা করে না, তবে তার মস্তিষ্ক ধ্বংস করে। এরপর জিয়ানেটি জ্যাককে বাতি দিয়ে আঘাত করে এবং বরফের বাছাই দিয়ে আক্রমণ করতে চেষ্টা করে। ভাই বোনরা ডাক্তারকে পরাভূত করার জন্য লড়াই করে। জ্যাক বরফের বাছাই চুরি করে যখন তার পায়ে ছুরিকাঘাত হয় এবং জিয়ানেটিকে ধাক্কা দেয়। লিলি তাকে অজ্ঞান করার আগে পিছনে ছুরিকাঘাত করে। জিনেটি জেগে উঠলে তাকে খাঁচায় বেঁধে রাখা হয় যাতে লুমিস তাকে খাওয়াতে পারে। জিনেটির চিৎকার শুনে ভাই বোনরা পালিয়ে যায়। সুড়ঙ্গটি তাদের ছাদে নিয়ে যায় এবং ভাই বোনরা সিঁড়ি বেয়ে নেমে যাওয়ার সময় জ্যাক অরফিয়াম বোতলটি ফেলে দেয়, যা সকালে ভেঙে যায়। তারা বেরিয়ে আসে এবং পুলিশ তাদের খুঁজে না পাওয়া পর্যন্ত রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়। তাদের গল্প শোনার পর পুলিশ আশ্রয়ের দিকে ড্রাইভ করে এবং জিয়ানেটি দরজাটি খোলে। হঠাৎ সংক্রামিত রোগীদের একটি গুচ্ছ ফেটে পড়ে এবং গাড়ির উপরে থাকা পুলিশকে হত্যা করে। ভাই বোনরা অসহায়ভাবে তা দেখে। শেষ পর্যন্ত রোগীরা সংক্রমণ ছড়ানোর জন্য বন্য অঞ্চলে পালিয়ে যায়।